বৃশ্চিক রাশি জুন মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। আপনারা অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন যে কোনো ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন, যে কোনো ক্ষেত্রে ভালো কিছু জীবনে ঘটতে পারে। কারণ বারংবার জীবনে বাধা আমাদের অনেকটা মানসিক দিক থেকে পিছিয়ে দেয়। সেই চিন্তাভাবনা থেকেও আপনারা সরে এসেছেন। যা হবে হবে এইরকম একটি চিন্তাভাবনা নিয়ে চলছেন। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কিন্তু জুন মাসে আমরা দেখতে পাবো গ্রহগত যে অবস্থান, যে পরিবর্তন যে একটা হয়ে থাকে জীবনে, সেই পরিবর্তনের সন্ধিক্ষণে কিন্তু আপনারা প্রবেশ করলেন। যার ফলে আমরা যে আশা রাখি, যে কোনো ক্ষেত্রে আমরা যে প্রয়াস রাখছি, সেই প্রয়াস অনুসারে যে ফলাফল সেটুকু যে আশা রাখবো, সেই ক্ষেত্রে আরও কিন্তু আপনাদের অনুপ্রাণিত করার মতো কিছু ঘটনা ঘটতে পারে। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ প্রবেশ এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। আমরা চেষ্টা করে যাই, কিন্তু কতটুকু পাবো জীবনে ফলাফল সেটা কিন্তু নির্ভর করে ভাগ্যের উপরে। তাই আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন এবং অনেকেরই ভাঙা হৃদয় আবার কিন্তু জোড়া লাগছে। সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে আশা ছেড়ে দিয়েছিলেন সেই সমস্ত ক্ষেত্রে হতে পারে। এছাড়াও এই মাসে আর কি ক্ষেত্রে আপনারা ভালো ফলাফল পাবেন সেটি বিস্তারিত আলোচনা করব। অন্যান্য বিষয়গুলি অর্থাৎ শরীর স্বাস্থ্য থেকে অন্যান্য বিষয়গুলো একটু ছোট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, ভালো ধরে নিয়ে আপনারা চলতে পারেন। আপনাদের পড়াশোনা সেটিও ভালো আমরা দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন এবং মধ্যশিক্ষা ক্ষেত্রেও ধৈর্যের পরিচয় আপনারা দেবেন। ভালোবাসার সম্পর্ক, পুরানো ভালোবাসা আপনাদের জীবনে আবার নতুন করে আসতে পারে। কোনো ক্রমে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব অনেকটা দূর হতে পারে। আপনাদের বিবাহিত জীবন সেটিও আমরা ভালো দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া আমরা দেখতে পাবো। একে অপরের সফলতা নিয়ে আপনারা কথা বলবেন। যদি স্বাধীন কর্মে যুক্ত থাকেন আপনার পার্টনার, কোন ক্ষেত্রে উন্নতি করা যায় দুজনে অবশ্যই শেয়ার করবেন। বিজনেস ক্ষেত্র অবশ্য ভালো। যারা অনলাইন ক্ষেত্রে নিজেকে দেখতে চাইছেন, আনতে চাইছেন, বিজনেসটাকে প্রসারিত করতে চাইছেন, সময়টা অবশ্যই ভালো এই জুন মাসে। যেহেতু ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন, তাই আপনারও চেষ্টা থাকা উচিত। ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল, মনে রাখবেন। কর্মের দিক থেকে বলতে হলে একটি অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থা দূর হবে। আপনাদের ভাগ্যের দিক থেকে বলতে হলে খুবই ভালো সময়ের মধ্যে আপনারা প্রবেশ করছেন। সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। এটা তো সবে শুরু জুন মাসটা। কারণ কি, বৃহস্পতি গ্রহ এক একটি ঘরে একটি বৎসর অবস্থান করে থাকে। তবে কয়েকটা মাস হয়তো ঘর পরিবর্তন করবে, আবার এখানে আসবে। এই যে অবস্থাটা একটি বছর আপনাকে সময় দেবে। এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, মনে রাখবেন। আর্থিক দিক থেকে বলতে হলে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা মনে করেন জীবনে কোনো উত্তরাধিকার সূত্রে কোথাও অর্থ আটকে ছিল, কর্মক্ষেত্রে আপনারই অর্থ, সেই অর্থ বুঝে আপনারা কিন্তু পেতে পারেন। গ্রহগত যে অবস্থান, সম্পত্তিগত সমাধান হতে পারে, সেখান থেকে আপনারা লাভবান হতে পারেন। ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট ভালো। অনেক সময় কোনো ব্যক্তি দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে কিছু না কিছু সফলতা পাচ্ছে, অর্থাৎ সর্বদিক থেকেই উন্নতি। তখন অনেকে বলে থাকেন ভাগ্যে বৃহস্পতি আছে। তাই এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা পড়লেন। চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। বিষয়টা যে কোনো ক্ষেত্রে আপনারা সহজভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে সেখানে প্রয়োগ করতে পারবেন। এছাড়াও যদি কোনো ক্ষেত্রে আপনি বুঝতে অসমর্থ হন, কেউ না কেউ আপনাকে পরামর্শদাতা হিসেবে আসতে পারে, যেটা আপনার উন্নতি অবশ্যই বলা যেতে পারে। নতুন সুযোগ, নতুন কিছু বিষয় আমাদের আকর্ষণ তৈরি করে এবং সেই রকম কোনো কাজের পরিপ্রেক্ষিতে নতুন সুযোগ, ইন্টারেস্ট, আকর্ষণ এগুলো আপনাদের মধ্যে তৈরি হবে। এবং পূর্বের আমরা অনেকেই জীবনে আশা রাখি যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে বা পড়াশোনার মধ্যে। একটি বয়স থেকে আমাদের মনের মধ্যে আশা থাকে, কিন্তু সেই আশা অনুসারে, বয়স অনুসারে যখন সেখানে পৌঁছান, বয়সটা যখন বৃদ্ধি হয়, তখন দেখলেন এই আশাগুলো জীবনে করেছিলেন, বাস্তবিক ক্ষেত্রে কি তাহা পেয়েছেন? পাননি। এই কারণে আমরা অনেক সময় মানসিক দিক থেকে ভেঙে পড়ি। কিন্তু আপনার মধ্যে দেখতে পাবো এই যে ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ প্রবেশ করার মানেই কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যেগুলো পাননি, সেগুলো কোথায় আপনার ভুল ছিল সেগুলোকে সরিয়ে দিয়ে আবার নতুন করে চিন্তাভাবনা, নতুন করে কিছু করা, সেই মানসিকতাগুলো আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো এই মাসে। এবং নিজের চেষ্টা
যে কোনো ক্ষেত্রে আপনি একবার যদি সেটাকে অ্যাকসেপ্ট করে নেন, গ্রহণ করে নেন, সেক্ষেত্রে যতই বাধা আসুক না কেন সেখানে নিজেকে প্রমাণিত করার জন্য বা আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য, উন্নতি করার জন্য যে পদক্ষেপগুলি নিতে হয় সেটা আপনারা যথারীতি নেবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, আমরা দেখতে পাবো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল গ্রহ। মঙ্গল যেমন আপনার রাশির অধিপতি, তেমনি ষষ্ঠ ঘরেরও অধিপতি। এই মাসের ষষ্ঠ ঘরে মঙ্গল 21 তারিখ পর্যন্ত অবস্থান করে থাকবে। মনে অবশ্যই একটু চঞ্চলতা থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে, নতুন কিছু শেখার ক্ষেত্রে, নতুন কোথাও যাওয়ার ক্ষেত্রে, নতুন কিছু পাওয়ার ক্ষেত্রে একটি মনের মধ্যে উদ্দীপনা কাজ করবে, উৎসাহিত উদ্দীপনা একটু কাজ করবে। টেনশনও থাকতে পারে, তবে এই নিয়ে মনের মধ্যে টেনশন আনবেন না, কারণ কোনো কিছু নতুন কিছু শিখতে, নতুন কিছু ক্ষেত্রে আমরা যখনই অ্যাডমিট নিয়ে থাকি বা শিখি, নতুন কিছু জীবনে আসে, কর্ম হতে পারে যে কোনো ক্ষেত্রে, সেটা নিয়ে একটু মনের মধ্যে উত্তেজনা থাকে। যেমন নতুন রাস্তায় আপনি তো ড্রাইভ করছেন, সেখানে কোথায় কী আছে না আছে যেমন একটু দেখে শুনে চালাতে হয়, সেই রকম আপনারা সর্বক্ষেত্রে হয়তো একটু টেনশন থাকবে, তবে দেখে শুনে পদক্ষেপ রাখবেন। এটা যথেষ্ট বুদ্ধিমানের কাজ বলা যেতে পারে। সময়টাকে অবশ্যই কাজে লাগাতে পারবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, 21 তারিখের পরে মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করছে, যার ফলে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে দুজনেই যথেষ্ট সেই কর্মের ছাপ ফেলতে পারবেন। দুজনেই একত্রে চিন্তাভাবনা করে কাজকর্ম করতে পারবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে যে কাজগুলি করছেন, ফিডব্যাক যেগুলো আসবে সেগুলো মানসিক স্যাটিসফ্যাকশান নিয়ে আসবে, যার ফলে কাজের মধ্যে আরও উদ্যম তৈরি হবে। এবং যেখানে আপনারা মনোনিবেশ রাখবেন, কর্ম করবেন, সেখানে কিসের জন্য করবেন? আমরা প্রত্যেকেই আর্থিক জন্য, অর্থের জন্য কিছু করে থাকি, যেহেতু জীবনের দৈনন্দিন জীবনে খরচ চালাতে হবে। অবশ্যই স্যাটিসফ্যাকশান তো আছে কাজ যেটা করছেন। স্যাটিসফ্যাকশান কাজের মধ্যে না পেলে সেই কাজ আপনি দীর্ঘমেয়াদী করতে পারবেন না। তার সঙ্গে সঙ্গে জড়িত থাকে অর্থ। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে সময় দিচ্ছেন, যে কাজ করছেন, সেই কাজে কতটুকু আপনি ভ্যালু পাচ্ছেন, মানি পাচ্ছেন, এটাও আপনারা বুঝে শুনে চিন্তাভাবনা করে কর্মের দিকে অগ্রগতি রাখবেন। গ্রহগত যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, এই মাসে আপনারা কোনো কিছু বিক্রি করবেন, ভূমি ইত্যাদি ক্ষেত্রে পুরানো ইলেকট্রনিক্স গেজেট বা আপনার পুরানো গাড়ি বিক্রি করবেন, সেটা বিক্রি হওয়ার যোগ থাকছে। অনলাইন পারপাসেও বিক্রি হওয়ার কিন্তু যোগ থাকছে এই মাসে কর্মক্ষেত্রে যে অচলতা ছিল, দুশ্চিন্তা ছিল, সেই দুশ্চিন্তা অচলতাটা কিন্তু কাটছে। বিশেষ করে কর্মক্ষেত্রে যদি কোনো রকম আপনার পিছনে যারা কিছু করতে চাইছে, শত্রুতা, তাদের সঙ্গে সরাসরি কথাবার্তা বলা বা আপনার যে নামের অপপ্রচার করেছিল তার সঙ্গে সরাসরি কথা বলা, পুনরুদ্ধার, আপনার নামের যে গুডউইলটা সেটা পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনার সম্বন্ধে যারা ভুল ধারণা নিয়ে চলছিল তাদের কাছে আপনার প্রতিচ্ছবি ভালো তুলে ধরতে পারবেন বৃশ্চিক রাশির যারা রয়েছেন। তাই বৃশ্চিক রাশি এই যে সময়টা, জুন মাস যে পড়ছে, এই সময় থেকেই কিন্তু আপনারা ভাগ্যের নতুন দিক, নতুন দিগন্ত কিছু খুলতে চলেছে, অর্থাৎ ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। তাই অবশ্যই আপনারা লগ্ন অনুসারে ফলে কিছুটা তারতম্য হবে। অবশ্যই আপনার জন্মকুণ্ডলী অনুসারে দেখুন বৃহস্পতি গ্রহ কোন ঘরে অবস্থান করে আছে, কোন ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। তথাপি মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে, গুরুজনকে সম্মান করবেন, পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে, একটি পজিটিভ বলয়ের মধ্যে থাকবেন। গুরু দীক্ষা নিয়ে থাকলে অবশ্যই জপ করবেন বা ইষ্ট দেবতা অবশ্যই জপ করবেন, কারণ এই যে বৃহস্পতি গ্রহ প্রবেশ 11 বৎসর কাল পরে কিন্তু আবার প্রবেশ করবে। এই সময় একটি কোনো ভালো এমন ঘটনা ঘটে যেতে পারে যেটা আপনার জীবনে সারা জীবন মনে থাকবে। কারণ আমাদের জীবনে ভালো কিছু ঘটলে, ঘটনা সেটা বিবাহ থেকে, সন্তান থেকে, চাকরি থেকে শুরু করে, সেটা মনের মণিকোঠায় থেকে যায়। তাই এই যে বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান, নতুন করে আর একবার শুরু করুন, চিন্তাভাবনা করুন। সময় পরবর্তী ক্ষেত্রে যে আরও আসছে, আরও সময় পাবেন, তাহলে পথটা আরও প্রশস্ত হবে। বৃশ্চিক রাশির যারা রয়েছেন, বৃশ্চিক রাশি এই হলো আপনাদের জুন মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।